গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, মিল্টন গান করে তার দৌড়া ঠিক আছে, আর স্লোগান দিয়ে দৌড়া চলে গিয়েছে। আপনারা এখানে যারা আছেন তারা সবাই জানেন 3 দফার ভোট হয়ে গিয়েছে, আপনাদের ভোট 4th দফা। 3 দফার ভোটেই এ রাজ্যে বিজেপি আর তৃণমূলের দফা রফা হয়ে গিয়েছে। 3য় দফায় আমি নিজে প্রার্থী ছিলাম মুর্শিদাবাদে। আগে এখানে কি বলতো, পঞ্চায়েত নির্বাচনে কি করেছে, পুর নির্বাচনে কি করেছে, ভোট লুট। আমরা বলেছিলাম जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আমরা বাম কংগ্রেস একসঙ্গে কেন হলো? এটা কোনো পাড়ার ভোট না, দেশের ভোট। দেশের নীতি ঠিক হয়, রাস্তা ঠিক হয়, আমাদের দশা কি হবে তার জন্য আমাদের দিশা ঠিক করতে হবে। আর সেই দিশা ঠিক করতে হলে আজকে আমাদের দেশে জাতীয় কংগ্রেস এবং তার সঙ্গে বাম, তার সঙ্গে আর অনেকে যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী, আমরা সবাই এক রাখতে হয়েছি। মোদী দেখে মমতা সবাই বলছে তোমরা কেন একসঙ্গে হলে, ওদের খুব দুঃখ হয়েছে। আসলে দুঃখ হয়নি, ভয় পেয়েছে। আচ্ছা, আপনার এই গ্রামে গরমকালে হঠাৎ করে আগুন লেগে যায়, আগুন লাগলে কি হয়? চিন্তা করে আগুন লেগে 4-5 থেকে লোক ছুটে আসে জল নিয়ে। তখন কেউ দেখে কে হিন্দু, কে মুসলমান, কে সিপিএম, কে কংগ্রেস, কে কাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছিল, সব কিচ্ছু দেখে না। দেখে সে জল নিয়ে আসছে কিনা, পানি নিয়ে আসছে কিনা। এখন আবার বিজেপি তৃণমূল সেইটা নিয়ে ঝগড়া লাগে, কে জল বলে কে পানি বলে। বলেছিল না জল আর পানির মধ্যে তফাৎ হবে। আমরা জল আর পানির মধ্যে তফাৎ করি না। আমরা দেখি আগুন নেভানোর জন্য কে জল আর পানি নিয়ে আসছে, আর আগুন জ্বালানোর জন্য কে কেরোসিন তেল আর পেট্রোল নিয়ে আসছে, আমরা তার তফাৎ করি। আজকে দেশে আগুন লেগেছে, সেই আগুন নেভানোর জন্য বাম, কংগ্রেস আর সবাই মিলে, যারা আরএসএস এর কাছে পয়সা খায় না, যারা আরএসএস এর খাতায় নাম লেখায়নি, তারা সবাই একটা হয়েছে, কারণ দেশটাকে বাঁচাতে হবে। আচ্ছা, দেশে আগুন লাগলো কেন? দেশে আগুন লেগেছে কারণ মানুষের পেটে আগুন লেগেছে, খাবারের টান করেছে, ক্ষুধার তালিকায় আমাদের দেশ সবার পেছনে চলে গেছে। আমাদের ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, তার পেছনে আমরা কেন? এটা শস্য শ্যামলা দেশ, এত মেহনত কৃষক, কেন কৃষকদেরকে বছর পর বছর ধরে ধর্ণা দিতে হচ্ছে তার ফসলের দামের জন্য? কেন সারের দাম বাড়াচ্ছে, কেন কালোবাজারি হচ্ছে, কেন বীজের দাম বাড়াচ্ছে, কেন বিদেশি কোম্পানির কাছ থেকে বীজ কিনতে হচ্ছে, কেন আমাদের বীজ ফার্মগুলোকে নষ্ট করে দিয়েছে, কেন সেচে জল নেই, কেন বিদ্যুতের ডিজেলের দাম বাড়িয়েছে, বাজারে আগুন লেগেছে, এই জন্য পেটে আগুন লেগেছে। আমাদের বেকারি আগুন লেগেছে, কাজের বাজারে আমাদের ছেলে মেয়েদের কাজ নেই, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হচ্ছে, কেন তারা এখানে কাজ করতে পারবে না? আমরা এটাই চেয়েছিলাম, আমাদের ছেলে মেয়েদের শিক্ষা, মেধা, বুদ্ধি, শক্তিকে কাজে লাগিয়ে আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের দেশ, আমাদের নিজেদের গ্রামকে আমরা গড়ে তুলি। তাহলে এমন লুটের রাজত্ব করেছে, সবাই জানে, বীরভূমের লোকের তো অতি পরিচিত হয়ে গেছে। বাড়ি খাদান, কয়লা, গরু পাচার। আচ্ছা, কেন এটা করে? লুটের জন্য করছে। স্বভাবে অভাবে না, যাদের অভাব আছে, যারা খেতে খেতে চায় তাদেরকে খাটার সুযোগ দেওয়া হচ্ছে না, আর যারা লুটে খায় তাদের পোয়া মাল হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, এই লুট গোটা দেশে হচ্ছে। এখানে যদি গাছ কেটে বিক্রি করে তাহলে মোদি আইন করে গোটা জঙ্গল সাফ করে দিচ্ছে। এরা যদি পুকুর হয়ে যাচ্ছে, নদীর বালি চুরি করছে, বিজেপি গোটা দেশে
টাকা দুজনের চলছে, একদিকে মোদির লুট আর একদিকে দিদির লুট। এক লুটেরা আর এক লুটেরার বিরুদ্ধে কথা বলে না। হেমন্ত সোরেন পাশে জেলে গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গিয়েছে, রাষ্ট্রীয় জামিন পেয়েছে। তাহলে মমতা তার ভাইপো কয়লা পাচার কাণ্ড, শিক্ষক নিয়োগের দুর্নীতি, গরু পাচার, সব ব্যাপারে যত দুর্নীতি হচ্ছে এই সব টাকা, এই 2 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা সব রেট করে টাকা তোলে না, এই সব এই ঘাট ঘাট দিয়ে ঘুরে কালীঘাটে যাওয়া হচ্ছে। আমরা বলছি কালীঘাটে গিয়ে দেখো মমতার খাটের তলায় আর ছাদের তলায় আর অভিষেকে কত টাকা জমা হয়েছে। বিজেপি বলছে না, ওইটা দেখো না। এখানে এসে বলছে মমতার নামে বলছে, কিন্তু এখনো সাহস হলো না। হাইকোর্ট বারবার বলছে যে দুর্নীতির মাথা হচ্ছে পিসি ভাইপো, সেখান থেকে টাকা উদ্ধার করতে হবে। বিজেপি বলছে না, ওখানে যাবো না। কোথায় যাবে বলে, কুতুব মিনারের নিচে কি আছে খুলে দেখতে হবে, তাজমহলের নিচে কি আছে খুলে দেখতে হবে, ওই গ্যাংটকের মসজিদের নিচে কি আছে খুলে দেখতে হবে। ওরে মাথা খুলে মরে যাবি, ওখান থেকে কিছু পাবি না। বরঞ্চ কালীঘাটে গেলে ওই রকম পাথর চ্যাটার্জির মতো, অর্পিতার মতো টাকার পাহাড় খুঁজে পেতিস। অনুব্রত ওই রাইফেল থেকে বেরোয়নি, আর ওই পোস্ট থেকে বেরোয়নি, জ্যোতিপ্রিয় মল্লিক, ওই যে কুন্দর, ওই যে শান্তনু, এই খাদ্যমন্ত্রী রেশনের দুর্নীতি করেছে, মানুষকে পচা গম খাইয়েছে, আইসিডিএস এর খাবার চুরি করেছে, মিড ডে মিলের খাবার চুরি করেছে, আমাদের স্কুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর তখন সবাই মিলে একটা করবো, মাঝখানে বিজেপি করছে স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। কার নাম হলো? মানুষকে ভাগ করে জাত পাত ধর্ম বর্ণের নাম করে কার লাভ হয়? এই বিজেপি আমলে মণিপুরে আজকে 1 বছর 6 দিন হলো নাগা টুকি আর মেয়েটি প্রতিদিন খুন হচ্ছে, জখম হচ্ছে, হত্যা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, বিজেপি আটকাচ্ছে না। আমরা কি আমাদের রাজ্যটাকে, আমাদের দেশটাকে মণিপুর করবো? এই জন্য আমরা মানুষকে ঐক্যবদ্ধ করছি। দেশটাকে বাঁচাতে হবে। দেশ মানে মানুষ, আর মানুষ মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলনমান। সেই মানুষগুলোকে তাদের পোশাক, তাদের খাদ্য, তাদের ভূমি এইভাবে ভাগ করছে বিজেপি। আর বিজেপির রাজনীতি তৃণমূল এখানে করছে। তৃণমূল আলাদা কোনো দল না। মমতা ব্যানার্জিকে আরএসএস দুর্গা বানিয়েছিল, আর মমতা ব্যানার্জি হেজাব করে মুসলমানদের ধোঁকা দিয়েছে। আজকে যখন মানুষ বুঝে গেছে, এখন বলছে ও বাবা আর কংগ্রেস নয়, ভোট কেড়ে দেবে। কার ভোট কাটবে? কারণ জমিদারি আছে। এখানে দীর্ঘদিন 1971 সাল পর্যন্ত কংগ্রেসের এমপি ছিল, তারপরে 2009 পর্যন্ত বামপন্থীর এমপি ছিল। কখনোই চুরি হয়েছে, কখনোই দুর্নীতি হয়েছে। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আদিবাসীদের হস্টেল ভাতা, তপশিলি জাতি, মুসলমানদের স্কলারশিপের টাকা, ইমাম মসজিদের ভাতার টাকা সব চুরি করেছে। সেই চুরি করা টাকা উদ্ধার করতে হবে। চিট ফান্ডের টাকা থেকে, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা খেয়ে এরা অনেক মোটা হয়ে গেছে, ফুলে ফেলে উঠেছে। কেউ কেউ মনে করেছিল 56 ইঞ্চি ছাতি এসে এদেরকে ঠিক করবে, করেনি। বিচারপতি অমৃতা সেনা বলেছেন, মোদী সরকার আসার পর থেকে অভিষেকের সম্পত্তি বেড়েছে, বিজেপির বুকের পাতা বেড়েছে 2013 পর থেকে। তাহলে এই জন্য এদের সব রস বার করতে হবে। কি করে বার করবে না? তাদের টাকা, ঘরের টাকা বার করতে হবে তো, কোন নাটক না। এই যে আখের দেখেছেন, আখের রস বার করে লোহার দুটো চাকা ধরে আর তার ভেতরে আখ ঢুকিয়ে দেয়। এই অধীরা শ্রেণীর বাম আর কংগ্রেস, এ হচ্ছে দুটো চাকা। এর মধ্যে তৃণমূলের সব রসালো নেতাদের ঢুকিয়ে সব রস বার করতে হবে। শুধু আপনাদের এই কদিন একটু চাকাটাকে ঘোরাতে হবে। দুটো চাকা, চাকা ঘুরছে, এক একটা দফা ভোট করছে, আর চাকা
আরো জোরসে উঠছে। আপনারা এখানে আর পাশের গোলপুরে সামরিক প্রধানকে ভোট দিয়ে এই চাকাকে মোটর লাগিয়ে দেবে, যাতে আপনাদের কষ্ট কম হয় আর চাকা আরো জোরসে ঘোরে। আমাদের রাজ্যে এই সময় কালবৈশাখী হয়, কালবৈশাখী থমকে দাঁড়িয়েছিল। এই দুদিন ধরে আবহাওয়া একটু ভালো হয়েছে, কারণ এই নির্বাচনে বাম কংগ্রেসের কালবৈশাখী ঝড় উঠবে। 4 তারিখের নির্বাচনে দেখে নেবেন, প্রত্যেকটা মাঠে পর্যায়ে ভোট হচ্ছে গোটা দেশে। এখন আর বিজেপি 400 পার বলছে না, প্রথমে বলেছিল না আগেবার 400 পার, এখন আর বলছে না। সবাই বলছে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না। তাদের মমতা ব্যানার্জির চিন্তা হয়েছে বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদের বলতেন ভোট দাও, যেমন গতবারে সিএনআরসির নাম করে ভোট চেয়েছিলেন। তারপর যে ভোট হয়ে গেল খেত খেতাম ৫০০০। 2019 সালের নির্বাচনে বিজেপি কিভাবে ভোট দিয়েছিল? পুলওয়ামা বালাকোট দেখিয়ে ইভিএম মেশিনে ভোট প্রদান দিচ্ছিল না, যেন মনে করছিল আতঙ্ক হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। তারপরে যে ভোট হয়ে গেল, কোথায় পাকিস্তান? আর আমাদের রুটির কথা বলো, রুটির কথা বলো, আয়ের কথা বলো, হাসপাতালের কথা বলো, ডাক্তারের কথা বলো, চিকিৎসার কথা বলো, আমাদের স্কুল কলেজের কথা বলো, রাস্তাঘাট ব্রিজের কথা বলো, রেল লাইনের কথা বলো, কলকারখানার কথা বলো। ওরা তার বদলে ইউসিসি 370 রাম মন্দির সব বলেছে। আমরা বলেছি হকের কথা, আমরা বলেছি রুটির কথা, রোজগারের কথা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা, আমাদের দেশ বাঁচানোর কথা। মানুষ একাত্তা হয়েছে, যত মানুষ একাত্তা হচ্ছে ওদের বুকে ধুকপুকুনি বাড়ছে। এই দুর্গাপুরের মানুষকেও বলছি, এই বীরভূম জেলার মানুষকেও বলছি, অনুব্রত মন্ডল শেষ কথা বলে না, মমতা ব্যানার্জি শেষ কথা বলে না, শতাব্দী রায় শেষ কথা বলবে না। আপনারা যারা আছেন এই পাশে ওই পাশের পেছনে, যারা নেই দূরে আছেন, তারা ঠিক করবেন। আর তারা ঠিক করবেন তাদের মত দিয়ে। বিজেপি কি বলে? মোদীকে রেখে ভোট দাও। তৃণমূল কি বলে? মমতাকে রেখে ভোট দাও। তাহলে পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি কোথায়? কেউ মোদীর প্রতিনিধি, কেউ মমতার প্রতিনিধি। আমরা বলছি মানুষের প্রতিনিধি। আপনার ঘরের ছেলে মেয়েদের মুখ দেখে আপনারা ভোট দিন, তাদের ভবিষ্যৎ দেখে ভোট দিন। আপনার গ্রামের চেহারা, আপনার পানীয় জলের অবস্থা, আপনার রাস্তাঘাট, আপনার ভাতার প্রশ্ন, আপনার কাজের প্রশ্ন। তৃণমূল কি বলে? আমাদের মা বোনেদেরকে কেন আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি বলে না? আচ্ছা 500 টাকাকে 1000 টাকাকে ভান্ডার বলে, তাহলে ওই যে 500 টাকা দিয়ে যদি তৃণমূলের বাড়ি থেকে যে 2000 টাকার পাহাড় বেরিয়েছিল ওইগুলো কি? আর ওটা ভান্ডার, আর এটা ভাত। আমাদের মায়েদের হাতে ধান করিয়ে দিয়ে বলছে ভান্ডার। ইঁদুরকে গন্ডার বলছে, আর গন্ডারকে ইঁদুর বলছে, আর কাগজগুলো তাই বলছে। কার টাকা কে দেয়? মোদী বলছে আয়ুষ্মান ভারত, মমতা বলছে স্বাস্থ্য সাথী, বলছে কিষাণ ক্রেডিট কার্ড। আমরা বলছি কৃষকের ফসলের দাম দাও, আমরা বলছি বীজের দাম কমাও, আমরা বলছি সারের দাম কমাও, আমরা বলছি ডিজেলের দাম কমাও। আমরা তা করে দেখাবো। আর যারা বলছে ভাটার কথা, যদি চুরি থামিয়ে দিই, আমরা বদমাইশি থামিয়ে দিই, লুট বন্ধ করে দিই, তাহলে আজকে যে যা পাচ্ছেন তার 6 গুণ টাকা পাবেন। যারা পাচ্ছেন না তারা আরো বেশি করে পাবেন। ওটা কোনো ভিক্ষা না, ওটা আমাদের হক। সেই হক আমরা আদায় করবো। মিল্টন রশিদ অজিত সেলিমের পাশে পার্লামেন্টে থাকলে আমরা ওখানে শুধু আপনাদের কথা বলবো না, লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনার উন্নয়নের ভাগ অংশ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় নিয়ে আসবো। আর সেজন্য আপনাদের কাছে সিপিআইএম এর লোক, আমাদের জন্য কাস্তে হাতে তারা, কিন্তু আমরা হাত মার্কা এখানে ভোট চাইছি। কারণ যে কাস্তে কৃষক ফসল কাটে, হাতে যদি কাস্তে না আসে তাহলে কিন্তু ফসল গোলায় উঠবে না। হাতে যদি হাতুড়ি না আসে তাহলে কিন্তু দেশ মেরামতি হবে না। একটা পাথর ভাঙতে হলেও, একটা সাইকেলের চাকা মেরামতি করতে হলেও হাতে হাতুড়ি ধরতে হয়। আজকে রাজ্যটাকে মেরামত করতে হবে, দেশটাকে মেরামত করতে হবে। এই জন্য হাতে এখন হাতুড়ি দিতে হয়েছে, এই জন্য হাতে এখন কাস্তে দিতে হয়েছে। আপনাদের সবাইকে অনুরোধ করবো, এখানে দাঁড়িয়ে আপনাদের ভোট দেওয়ার কথা বলবো না,
যেটা মিল্টন বলেছে, আগামী কয়েকদিন আপনারা বাড়িতে, পাড়ায়, মহল্লায়, বাজারে, দোকানে যে টুকটুকি উঠবেন, প্যাসেঞ্জারকে বলবেন, যে চালাচ্ছে তাকে বলবেন প্যাসেঞ্জার, ক্রেতা বিক্রেতাকে বলবে, বাড়ির ছেলে মেয়েদেরকে বলবেন, ছেলে মেয়েরা বাপ ঠাকুরদা, নানা নানি দাদাকে বলবে, আত্মীয় স্বজন কুটুম্বকে বলবেন, নিজের ভাইরাকে বলবেন, নিজের জাকে বলবেন, একজন আরেকজন প্রতিবেশীকে বলবে। ওরা সন্ত্রাস এই জন্যই করেছিল যাতে মানুষ ভয়ে কথা না বলে। আমরা সন্ত্রাসকে বন্ধ করেছি, এখন মানুষ কথা বলছে। প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে, প্রত্যেকটা পাড়ায় লোকে নিজের যন্ত্রণার কথা বলছে, চুরির কথা বলছে, লুটের কথা বলছে, নিজের হকের কথা বলছে। কিন্তু ওই কথাগুলো ওইখানে দূরে থেকে যাচ্ছে। এই জন্য পার্লামেন্টে বাম এবং কংগ্রেসের প্রতিনিধি দরকার, যাতে ওই কথাগুলো দিল্লির দরবারে সোচ্চারে গিয়ে বলা যায়। আপনারা জানেন পার্লামেন্টে কিরকম চিট ফান্ডের চোরদেরকে মুখের উপরে আঙুল দেখে বলেছিলাম চোরকে চোর, ছোট করে বলেছিল ম্যাডাম আমাকে চোর বলছে, আমরা বলেছিলাম চোরকে আমরা চোরই বলি। তারপরে আমরা বললাম চোর ধরো, জেল ভরো। কিন্তু ইডিসিআই তামাশা করছে, চোর ধরছে না, জেল ধরছে না, দুটাকে ছিটকে ধরেছে। আমাদের বাকি চোরদেরকেও জেলে ভরতে হবে, সেটাতে আপনারা সাহায্য করবেন। আমরা এই রাজ্যকে 3 করে গড়ে তুলেছি, আমাদের জেলাগুলোকে আমরা 3 করে তুলেছি। যেখানে স্কুল ছিল না প্রাইমারি স্কুল, যেখানে প্রাইমারি ছিল জুনিয়র হাই, যেখানে জুনিয়র হাই ছিল হায়ার সেকেন্ডারি, যেখানে হায়ার সেকেন্ডারি ছিল যেখানে কলেজ, যেখানে রাস্তা ছিল না মোড়া, যেখানে মোড়া ছিল না পিচ। তারপরে এখন দাঁড়িয়ে দেখবেন কোনটা সড়ক আর কোনটা নরক বোঝা যাচ্ছে না। মানুষের কাছে এই গরমে পানীয় জল নেই, ঠিক মতো রাস্তাঘাট ব্রিজ নেই। তাহলে এই উন্নয়নটা মোদির সাইনবোর্ড দিয়ে হবে না, মমতার ছবি লাগতে হবে না, আসলে লড়াই করে আদায় করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা সবাই সামিল হয়েছি। এখানে শুধু মিল্টন রশিদ প্রার্থী না, এখানে শুধু কংগ্রেস দল লড়ছে না, এখানে হচ্ছে আমাদের জোটের মাহাত্ম্যটা বুঝতে হবে। বিজেপি একটা দল কিন্তু তারা একটা না, তৃণমূল একটা দল কিন্তু তারা একটা না, আর এখানে সিপিএম কংগ্রেস আলাদা দল কিন্তু আমরা একটা হয়ে আছি, হাতে হাত মিলিয়ে লড়াই করছি, কারণ আমরা মানুষের জন্য লড়ছি, দেশের জন্য লড়ছি। এই ঐক্যকে আমরা দৃঢ় করলেন আর নির্বাচনে জিততে যেতে হবে। এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা আপনার শেষ করছি।